হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি মূলত তোমাদের জানানোর জন্য যে আমি গত উইকেন্ড টাঙ্গাইলের কোথায় পার করেছি। তো আমি গিয়েছিলাম ব্যুরো ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার টাঙ্গাইলে, যেটি বড়ুয়া বাজার শাহানশাগঞ্জে রয়েছে। এটি মূলত ছিল ব্যুরো ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট টাঙ্গাইল সেন্টারের এন্ট্রেন্স। এদিক দিয়ে আমরা প্রবেশ করি যখন যাই। এরপরে আসে আমাদের রিসেপশন সেকশন। রিসেপশনিস্টের কাছ থেকে আমরা যাবতীয় ইনফরমেশন নিয়ে নিতে পেরেছিলাম আমাদের রুমে। এছাড়াও ওয়েট করার জন্য ওখানে কাউচ দেওয়া ছিল। এরপর আসি আমরা আমাদের রুমের দিকে। রুমে যাওয়ার করিডোর মূলত এটা ছিল। আমাদের রুমটা 3rd ফ্লোরে ছিল। রুমে এন্টার করার দরজা আরএফআইডি লক ছিল বেসিক্যালি রুমে। রুমটা যথেষ্ট স্পেসিয়াস ছিল। এখানে রুমের মধ্যে কাবার্ড, বেড, study table, TV, extra sofa, everything was there. অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে প্রোগ্রাম থেকে যে ক্রেস্টটা পেয়েছিল সেটা বেসিক্যালি আমাদের দেখাচ্ছিল মাঝে। সো দিস ইজ দ্য বেড। লাইটিং রুমের বেশ ভালো ছিল, আমার কাছে যেটা ভালো লেগেছে এটা হচ্ছে ওয়াশরুম ছিল, যেটার গেট 2টা সেকশন করা ছিল ফর টেকিং বাথ। একটা সাইড ছিল স্লাইডারের এক পাশে অ্যান্ড অপর পাশে দেয়ার ওয়াজ আ ওয়াশরুম। সো একটা ওয়াশরুমে যা যা বেসিক জিনিসপত্র থাকতে হয় তারা সেটা দিয়েই ওয়াশরুমটা করে দিয়েছিল। পরে রুম থেকে এসে আমরা আমাদের স্ন্যাক্স নিয়েছিলাম তাদের ওখান থেকে। দেন আমরা কিছু সাইট সিইংয়ে বের হই। চারিপাশে একদম নিস্তব্ধ ওয়েদার বিরাজ করছিল, হালকা হালকা ঠান্ডা। খুবই ভালো লাগছিল বেসিক্যালি আশেপাশে শান্ত পরিবেশ দেখে, যেহেতু শহর থেকে একটু দূরেই ছিল। এখানে হচ্ছে আমরা সুইমিং পুলের সাইডটায় গিয়েছিলাম। ওখানে পরিবেশটা এত সুন্দর ছিল, যদিও রাত্রেবেলা সুইমিং করার পারমিশন ওখানে ছিল না, আদারওয়াইজ এখানে মানুষ দেখা যেত বিকজ ওইখানে প্রোগ্রাম ছিল আমরা যেদিন গিয়েছিলাম। সো আফটার দ্যাট আমাদের ডিনারে আমরা বারবিকিউ ফিশ নিয়েছিলাম, কিছু ভেজিটেবল, চিকেন কারি অ্যান্ড সাদা ভাত ছিল আমাদের সাথে। পরের দিন সকালবেলা, গতদিন রাত্রেবেলা আসলে বারান্দাটা দেখানো হয়েছিল না। বারান্দা থেকে মূলত এই ব্যুরো বাংলাদেশ যে তাদের ট্রেনিং সেন্টারটা আছে তাদের মোটামুটি দেখা যায় তাদের যে বিল্ডিংগুলো আছে। বারান্দাটাও যথেষ্ট বড় ছিল বেসিক্যালি, এবং সকালবেলা যেহেতু আমরা বারান্দাটা ওপেন করেছিলাম, হালকা হালকা রোদ আসছিল, বেশ ভালো লাগছিল এবং ছবি তোলার জন্য যথেষ্ট ভালো আলো ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি এখনও কিছুটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। প্রবাবলি এটা সকাল 7:30টার দিকে আমরা বারান্দায় গিয়েছিলাম। এটা হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংটা আর বিল্ডিংয়ে আমরা ছিলাম, ওই বিল্ডিংয়ের টেরেস মূলত। এই ছাদটা যথেষ্ট বড় ছিল। ছাদে বারবিকিউ পার্টি হয়েছিল গত রাতে। আরেকটি যে গ্রুপ অফ গেস্টস আসছিল তারা মূলত বাংলাদেশ ব্যাংক থেকে ছিলেন, তারা এখানে পার্টি করেছিলেন, বারবিকিউ ফিশ পার্টি করেছিলেন বেসিক্যালি। এই যে ছাদ থেকে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে এবং বলা যায় যে টাঙ্গাইলের বেশ কিছু অংশও দেখা যাচ্ছে। টাঙ্গাইলে এখনও বেশ সবুজ সবুজ আছে। তারপর ব্রেকফাস্টে খুব লিমিটেড বাফেট ছিল আইটেমের। সো বাট লিমিটেড থাকলেও আইটেমগুলো বেশ টেস্টি ছিল। ভেজিটেবলটা অনেক মজা ছিল, আমার এখনও মনে পড়ে। চানা ডাল, দেন চিকেন কারি ওয়াজ গুড। দিস ওয়াজ প্রবাবলি পায়েস। দেন একটা লাইভ কর্নার ছিল, কিচেন কর্নার, যেখানে ডিম ভাজি, ডিম পোচ, এনিথিং বললে তারা গরম গরম সার্ভ করছিল, ইনস্ট্যান্ট করে দিচ্ছিল বেসিক্যালি। এই তো আমার নাস্তাতে বেশি কিছু খাই নাই, যতটুকু খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিল। তাদের খাবারগুলো লিমিটেড হইলেও বেশ মজাদার এবং টেস্টি ছিল বেসিক্যালি। এবং ওইটা আমরা ফার্স্টে ভাবছিলাম যে বিটরুটের জুস দিয়েছে, বাট দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ড্রাগন ফ্রুট জুস, এবং যে পাল্পটা পাওয়া যায় ওই পাল্প থেকেই তারা জুসটা করেছিল। এখন এখানেও আমরা চাইলে আমাদের ব্রেকফাস্টটা করতে পারতাম, বাট যেহেতু রোদ পড়ছিল আমরা এখানে বসি নাই, বাট পরবর্তীতে টুকটাক ছবি তুলেছিলাম। এই হচ্ছে দিনের বেলা ব্যুরো বাংলাদেশের যে ট্রেনিং সেন্টার। রাতের বেলা একরকম সুন্দর, দিনের বেলা যদি সৌন্দর্যটা ব্যাখ্যা করতে যাই সেটা আসলে সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না। ওটা আমাদের বেশ ভালো লাগছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের চেক আউট টাইম ছিল 12টার দিকে, আমরা মোটামুটি 11:30টার দিকে বের হয়ে পড়েছিলাম। তাদের
চেক ইন টাইম 2টার সময় আর চেক আউট টাইম 12টার সময়। আমরা যে রুমে ছিলাম সেটার রেন্ট সাধারণত 14 থেকে 16,000-এর মধ্যে ভ্যারি করে। আর এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল। এখন আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে। এই যে আমরা চেক আউট করে বের হয়ে পড়ছি বুড়ো থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যদি আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখে থাকেন এবং শান্ত নিরিবিলি পরিবেশে যদি একটা দিন বা 2টা দিন কাটাতে চান, দিস ক্যান বি আ গুড অপশন আই গেস।